আজকে আমরা একটি মহতী অনুষ্ঠানে এখানে হাজির হয়েছি। আমরা বিএনপি পরিবার গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের একটি শহীদ পরিবার এবং আহতদের মাঝে আমি এটাকে আর্থিক সহায়তা কথাটি বলতে চাই না, কারণ তারা এই জাতির জন্য যে কাজটি করেছেন তাকে অর্থমূল্যে শোধ করার সম্ভব নয়, এটা আপনিও জানেন, আমরা সবাই জানি। এই মঞ্চে উপবিষ্ট সভাপতি আমার ছোট ভাই আতিকুর রহমান রুমন এবং প্রধান অতিথি আপনারা যাকে তার প্রতিদিন যাকে চেনেন, উপলব্ধি করেন, আমাদের প্রত্যেকের অন্তরের স্তরে যে আত্মীয়টি বসে আছেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দেওয়ানগঞ্জ বক্সিবাসী, আসসালামু আলাইকুম। এখানে আজকে এই মুহূর্তে বক্তৃতা দেওয়ার প্রয়োজন নেই, কথাও নয়, কারণ এটি একটি মানবিক অনুষ্ঠান যেখানে কথার চাইতে কাজ বেশি হওয়া দরকার। আমি শুধুমাত্র দুটি জিজ্ঞাসা বা দুটি প্রশ্ন অনেকের আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অনুষ্ঠান বা এই আয়োজন কি শুধুমাত্র আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি আয়োজন করেছে? আপনাদের কি মনে হয় এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে? না, কারণ বিএনপির এই কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে অনেক দিন আগে। 2007 সালে যখন আমাদের নেতা জনাব তারেক রহমান এই স্বৈরাচারী পদক্ষেপের প্রথম দিন যেদিন সূচিত হয়েছিল একটি ষড়যন্ত্রের, সেই 1-11 কুশীলবদের হাতে নির্যাতিত হয়ে যখন পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি বাংলাদেশের মানুষকে ভোলেননি। নেপথ্য থেকে এই আতিকুর রহমান রুমন এবং তার সহযোগীদের একের পর এক নির্দেশনা দিয়েছেন, যতটুকু সম্ভব, যতটুকু তার পক্ষে সম্ভব হয়েছে সেটা দিয়ে এই মানুষের পাশে দাঁড়ানোর। ফলে নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নির্বাচনের জন্য রাজনীতি করে বলে আমাদের যে প্রচলিত ধারণা রয়েছে, জনাব তারেক রহমান সে ধারণাটাকে ভেঙে দিয়েছেন এই আমরা বিএনপি পরিবার গঠনের মধ্য দিয়ে। এই পরিবারটি শুধুমাত্র আজকে বিএনপির মানুষের জন্য নয়, দেশের সকল মানুষের জন্য কাজ করছে। ঠিক সেই জন্যই আপনাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন, আমরা বিএনপি পরিবার বলতে কি আমরা এটা বোঝাতে চাই যে এই সংগঠন শুধুমাত্র যারা বিএনপি করে তাদের জন্য শুধুমাত্র সহায়তার হাত বাড়িয়ে দেবে? কখনো না, কারণ তিনি বিশ্বাস করেন বিএনপি মানেই বাংলাদেশ। সুতরাং এই আমরা বিএনপি পরিবারের মধ্য দিয়ে উনি বোঝাতে চেয়েছেন পুরো বাংলাদেশই তার কাছে একটি পরিবার। সে কারণে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সবাই আমরা কিন্তু এই বিএনপি পরিবারের সদস্য। আমাদের প্রত্যেকেরই কাজ এবং দায়িত্ব হচ্ছে আমাদের পাশে যার যেখানে যা প্রয়োজন আমাদের সাধ্যমতো আমাদের সহায়তা দিয়ে, সেটা সবসময় শুধু আর্থিক হবে এমন কোনো কথা নেই। এটা মানবিক সহায়তা হতে পারে, আমাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি সহমর্মিতার সব একটা সহায়তা হতে পারে। এই সকল সহায়তা নিয়ে আমরা একটি পরিবারের মতন করে যদি না থাকতে পারি তাহলে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিন্তু সার্থকতা থাকে না। সেজন্য আমাদের অন্তরে একটা জায়গা দিতে হবে, একটি ভাবনা, একটি আদর্শের, যে আমরা একটি পরিবারের সদস্য। পরিবারের একজন সদস্য বিপদগ্রস্ত হলে যখন অন্যরা পাশে দাঁড়ায়, ঠিক তেমনি আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, পুরো বাংলাদেশের পাশে দাঁড়াবো। এটাই হচ্ছে আমরা বিএনপি পরিবারের আদর্শিক জায়গা। আমি আর কথা বাড়াতে চাই না, এই পরের পর্বে আপনাদের সাথে কথা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই যত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদান হয়েছেন, যারা আমাদের কাছে মুক্ত বাংলাদেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।